হচ্ছে হার্ট রেট কখন আসে, আর বাচ্চার হার্ট রেট কোথায় বা দেখা যায়, রিপোর্টের কোনখানে দেখা যায়, অনেকেই জানে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো হচ্ছে যে অনেকের প্রশ্ন থাকে যে বাচ্চার হার্ট রেট কখন থেকে বোঝা যায়, বা বাচ্চার হচ্ছে হার্ট রেট কখন আসে, আর বাচ্চার হার্ট রেট কোথায় বা দেখা যায়, রিপোর্টের কোনখানে দেখা যায়, অনেকেই জানে না বা বুঝতে পারে না। তো সেই বিষয়ে আমি আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো এখানে চলে এসেছে আমার ফাইল। ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, কারণ আমার রিপোর্টটা করার 5 দিন পর হচ্ছে রিপোর্টটা দিয়েছে। দেন আমি রিপোর্টটা নিয়ে ডক্টরকে দেখিয়ে তারপর আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। চলো এবার ফটোটা তোমাদেরকে দেখাই। তো এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে, হ্যাঁ এখানটাতে মানে বেবিটা আছে, এই জায়গাটাতে। দেখি, আমরা তো এত ভালো করে বুঝি না, যিনি আল্ট্রাসাউন্ড করে তিনি ভালো বুঝবেন, আর যে ডক্টর আমাদেরকে দেখে তিনি বুঝবেন। আমি শুধু যেটুকু ডক্টর আমাকে বলেছে বা এটা দেখে আমি যেটুকু বুঝেছি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শেয়ার করা যাক। হ্যাঁ, এটার সাথে এই যে এই রিপোর্টটা সম্পূর্ণ দিয়েছে। আর হচ্ছে আমার হচ্ছে এই রিপোর্টের সাথে সাথে তো এটা দিয়েছে, এটা হচ্ছে আমার থাইরয়েড, আর হচ্ছে থাইরয়েড টেস্ট করতে দিয়েছিল, আর থ্যালাসেমিয়ার টেস্ট করতে দিয়েছিল। তো এই রিপোর্টটা সম্পর্কে আমি কিছুই বুঝতে পারিনি। হচ্ছে ডক্টর শুধু আমাকে বলেছে যে নর্মাল, ব্যাস এটুকুই আমি এটা বুঝতে পেরেছি, আর বোঝেনি। আর আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার হচ্ছে এই ইউএসজি রিপোর্টের ডিটেলসটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো। হচ্ছে চলো দেখতে থাকো, আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে সবটা বলছি আর কি। তো এইটা ছিল আমার রিপোর্ট, হচ্ছে রিপোর্টটা। তো এই যে এই জায়গাটাতে হচ্ছে বেবিটা হচ্ছে দেখা যাচ্ছে, একদমই ছোট একটা কণার মতো, মানে কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এইটাই দেখে বললে এটাই। চলো আমি তোমাদেরকে এই রিপোর্টটা সম্পর্কে বলি। আচ্ছা, এখানে বলতে চাইছে যে সিঙ্গেল লাইফ মানে হচ্ছে তোমার একটি বেবির হার্টবিট দেখা যাচ্ছে। এখানে আমার বেবির হার্ট রেট হচ্ছে 156 BM। যে আমার রিপোর্টটা ছিল 7 উইক 3 ডে, মানে আমি 7 সপ্তাহে রিপোর্টটা করিয়েছিলাম। আর এই যে এখানে রিয়াকশান গুড লেখা আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে এই লিক আওয়ারটা হচ্ছে অ্যাডিকুয়েট, মানে এটা হচ্ছে যথাসম্ভব হচ্ছে জলের যে মাপটা হয় আমাদের গর্ভে যেখানে বাচ্চাটা থাকে, সেই হচ্ছে জলের মাপটার কথা বলছে। আর ওএস হচ্ছে এই যেখানে বলছে ওএস ক্লোজড, এই ওএস ক্লোজটা হচ্ছে জরায়ের যে মুখটা হয় সেটা এখন বন্ধ রয়েছে, স্বাভাবিক এটা এখন বন্ধই থাকবে। আর যে এখানে দেখাচ্ছে সার্ভিক লেন্থ আমার 3.22 সেন্টিমিটার। তো এই গেল আমার হচ্ছে 7 সপ্তাহ ইউএসজি রিপোর্ট। তো এখানে রয়েছে আমার থ্যালাসেমিয়া আর হচ্ছে থাইরয়েডের রিপোর্ট। তো এই রিপোর্টে আমি কিছু বুঝতে পারছি না, ডক্টর ভালো বুঝেছে, ডক্টর শুধু আমায় বলেছে অলোকে। এখানে রয়েছে, এটা ডক্টরে দাগ দিয়েছে 2.0 নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিন, হয়তো সেটাই নর্মাল। আর এইটা হচ্ছে তোমার থ্যালাসেমিয়ার রিপোর্ট। এখানেও আমি কিছু সেভাবে বুঝতে পারছি না, ডক্টর জানে, ডক্টর আমাকে বলেছে অলোকে। তো এই গেল আমার রিপোর্ট। তো রিপোর্টে আমি যতটুকু বুঝতে পেরেছি তোমাদেরকে বলার চেষ্টা করেছি। আর একটা কথা হচ্ছে যে বাচ্চার হার্ট রেট কখন আসে। তো আমার 7 সপ্তাহে যখন আমি হচ্ছে আল্ট্রাসাউন্ডটা করেছি, তো যখন আমার 7 সপ্তাহ হয় তখন আমার হার্ট রেট আল্ট্রাসাউন্ডে এসে গিয়েছিল। তো যাদের আসে না তাদের হচ্ছে মানে 6 থেকে 7 সপ্তাহের মধ্যেই এসে যায়, এমনকি অনেকে দেখা গেছে 8-9 সপ্তাহের মধ্যেও এসে গেছে। তো ভয় পাওয়ার কিছু নেই, ডক্টর দেখাও, ডক্টর যা বলে তাই করো। আর সবার প্রথমে ইউএসজি করতে বলবে ডক্টর, তো সেগুলোই করো, দেখবে এসে যাবেন।
তো যারা আমার মতো নতুন মা হচ্ছে তাদের সবাইকে বলি সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো আর কি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কিছু প্রশ্ন থাকে প্রেগনেন্সি রিলেটেড তো আমাকে করতে পারো, আমার যতটুকু সম্ভব বা আমি যতটুকু জানি আমি বলার চেষ্টা করব। টাটা।